স্বাস্থ্য ভবন কি বলবেন? জন্ম সার্টিফিকেটে দুর্নীতি হচ্ছিল, সেই দুর্নীতি রুখতে রাজ্য সরকার দুর্নীতি বন্ধে তৎপর হয়, এটা আপনি বিশ্বাস করেন? যাতে ভারত সরকার হস্তক্ষেপ না করে, কেন্দ্রীয় এজেন্সি ঢুকে না পড়ে, তার জন্য আগে থেকে সাবধান হওয়া। চোর ধরা পড়েছে। গৌতম সর্দার বলে একজন পঞ্চায়েত কর্মী গোসাবার তৃণমূল করেন, তিনি 2000 টাকা করে নিয়ে গোসাবার একটা পঞ্চায়েতে 3500 বার্থ সার্টিফিকেট করে দিয়েছেন 1 বছরে। ভাবতে পারেন, ভুয়া অবৈধ 3500, যার অধিকাংশই রোহিঙ্গা বাংলাদেশি। হালাল মিষ্টির কথা বললেন, যেটা সে তো যে বানাচ্ছে সে বলছে আমার দোকানে হালাল তৈরি। যাকে বানাতে দিয়েছে রাজ্য সরকারের প্রশাসন, মুর্শিদাবাদ জেলার রানীনগর ব্লকের ইসলামপুর মিষ্টি দোকানদার ভাই বলছেন যে আমার দোকানে হালাল মিষ্টি হয়। এটা কি হিন্দুদের করবে? একজন কোথায় কে বলছে? আপনি যদি হিন্দু হন হালাল মিষ্টি খাবেন? আপনার কাছে উত্তর, এটা জালি মমতার কাছে হতে পারে। মহাপ্রসাদ পুরী দিয়ে হয়। মিষ্টি দোকানের পেড়া গজা নতুন করে হিন্দু সাজতে চাইছে, হিন্দু ভোট ভাগ করবে বলে। হিন্দুরা অত বোকা নয়, আর 20 টাকায় বিক্রি হওয়ার লোক নয় হিন্দুরা। মমতা বন্দ্যোপাধ্যায় কমপ্লিটলি একজন জালি হিন্দু, এটা সবাই জানে। নিবন্ধন সবাই নেবেন, হিন্দুরা খাবেন না হালাল মিষ্টি। হালাল কি পদ্ধতিতে হয় জানেন? আমি আর বলছি। দাদা, আপনি নির্বাচনের অঙ্কটা ভালো বোঝেন বললেন, কিন্তু কালীগঞ্জ এই জন্য এখন সবাই ঝটকা মাংস নিচ্ছে। এই পথ দেখিয়েছেন গোপাল মুখার্জি, গোপাল মান্ডা। দাদা, নির্বাচনের অঙ্কটা আপনি ভালো বোঝেন বললেন, নন্দীগ্রামে হারিয়েছেন এই অঙ্ক কষে, কিন্তু কালীগঞ্জে বলছেন বিজেপি হারতে পারে। হারতে পারে বলি নাই, আমি বলেছি মুসলমানরা তৃণমূলকে ভোট দিয়েছে, হিন্দুরা বিজেপিকে ভোট দিয়েছে। ওখানে মুসলমানের সংখ্যা বেশি, তাই যোগে কি হবে 23 তারিখ বলতে পারবেন। আমি তো গণৎকার নই। আমি স্পষ্ট আপনাকে বলছি, 109টা হিন্দু বুথ আছে, সব বুথে বিজেপি লিড করবে। কিন্তু সেই ঐক্যবদ্ধ হিন্দুদের আমি বলবো যে আপনারা মুসলিমদের মতো ঐক্যবদ্ধ হন। মুসলিমরা 100-র মধ্যে 95টা ভোট তৃণমূলকে দিয়েছে, হিন্দুরা 100-র মধ্যে 60টা ভোট বিজেপিকে দিয়েছে। আমি সামগ্রিকভাবে হিন্দু সমাজকে বলবো যে আপনারা 100টার মধ্যে 90 জন ভোট কেন্দ্রে যান, পোল ভোটের 90 জন বিজেপিকে দেন, তাহলে আমরা এখনো রুখে দিতে পারবো এই শক্তিকে, নইলে আপনারাই বিপন্ন হবেন। আমি কখনোই বলিনি হার জিতের কথা। আমি বলেছি মেশিন খুললে দেখবেন ওখানে মুসলমান ভোট কাবিল শেখকে দেয়নি, তারা মমতা ব্যানার্জিকেই দিয়েছে। তাদের কাছে খালা, আপা, বুবু অত্যন্ত প্রিয়জন, তাকেই দিয়েছে সঠিক নির্বাচন। আর 109টা ওখানে হিন্দুরা মাইনর, 1,55,000 মুসলমান আছে, 1,13,000 হিন্দু আছে। হিন্দুদের আস্থা আমরা অর্জন করেছি, আবার প্রমাণ হবে হিন্দু বুথগুলোতে। তাই হিন্দু সমাজকে আমি একজোট হওয়ার জন্য বলছি, হরিয়ানার মতো, মহারাষ্ট্রের মতো, দিল্লির মতো। এটা আমরা বলতে থাকবো, আমাকে কেউ আপনি আটকাতে পারবেন না। নাচতে নেমে ঘোমটা দিয়ে লাভ নেই। আপনি ওদের বাড়িতে 1 কোটি টাকা করে দিলেও ওরা ভোট দেবে না, টাকাটা নিয়ে নিবে। আমি তো অধিকার আমার, মোদীজি প্রধানমন্ত্রী তাই দিচ্ছে। তো আমাদের বিজেপির লোক যখন ঝান্ডা নিয়ে যাবে, ঢিল মারবে, পাথর মারবে, কালো পতাকা দেখাবে, বলে তোমরা হিন্দুদের পার্টি, তোমাদের প্রচার করতে দেবো না। এই কঠিন বাস্তব বাংলাতে 19-এ দেখেছে লোক কিছুটা অল্প করে, 21-এ লোক খানিকটা দেখেছে, 24-এ আমরা খুব বড় করে দেখেছি, এবং 26-এ যেখানে হিন্দু পপুলেশন কম, ভোট দিতেও দেবে না, এটুকু আমি বলে দিলাম। আপনি এবং রাজ্য সভাপতি যেখানে যাচ্ছেন, কালো পতাকা দেখাচ্ছে। তৃণমূল একটা নোংরা দল, তারা বিজেপিকে ভয় পাচ্ছে। আমাদের সভা সমিতিতে লোকজন আজকে আসানসোলে 10,000 জন হাঁটল।
আমরা এত গাড়ি দিতে পারিনি। রাস্তা দুদিকে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ, যুবকরা সব বেরিয়ে এসে আমাদের কালকে কোনো ভোট নেই, আর আমরা কেউ সিনেমা করি না, সেলিব্রিটি নই, আমাদেরকে হাত নাড়ছে। বিপুল উন্মাদনা, এখানে সুকান্ত বাবু যাচ্ছেন, অন্য নেতারা যাচ্ছেন, সেখানেও একই দৃশ্য। কয়েক ঘন্টার নোটিশে দুর্গাপুর পূর্বে আমাদের সক্রিয় কর্মী রাখা হয়েছে, হলের ভিতর বাইরে ভর্তি। দেখুন, ভিতরে 500, বাইরে 500, 1000 জন এখানে চলে এসেছে। ভয় পাচ্ছে ওরা, এবং হিন্দুরা যে ঐক্যবদ্ধ হচ্ছে, অধিকার আদায় করছে। সরস্বতী পুজোতে কলেজের ছাত্রী চলে যাচ্ছে হাইকোর্টে, দক্ষিণ কলকাতার মতো জায়গায়। হরিণঘাটের নগর ঘোড়াতে পুজো করতে বাধ্য হচ্ছে ওরা। এইটাই তো হিন্দু তাকত। এই প্রথম রামনবমীতে 1,20,00,000 হিন্দু পশ্চিমবাংলায় রাস্তায় বেরিয়েছিল। রথযাত্রাতেও হিন্দুদের একতা আপনারা দেখতে পাবেন। ভয় পাচ্ছে। বলছি দাদা, দুর্গাপুর নগর নিগমের নির্বাচন হচ্ছে না, দিন তো পেরিয়ে যাচ্ছে, আর বিজেপিকেও সেই একটা আন্দোলন করতে দেখা যাচ্ছে না। দুর্গাপুর নগর নিগমের নির্বাচন হচ্ছে না, দিনও পেরিয়ে যাচ্ছে, পরিষেবা থেকেও বিঘ্নিত হচ্ছে। দুর্গাপুরের বিজেপি বরাবরই আওয়াজ তুলেছে, কিন্তু আমরা ভয়মুক্ত পরিবেশে অবাধ নির্বাচন চাই। এই দুর্গাপুর কর্পোরেশনে যে 2017 সালে ভোট হয়েছিল, কেষ্ট মণ্ডল এবং অরূপ চক্রবর্তীর নেতৃত্বে, যিনি বাঁকুড়ার সাংসদ, আর বীরভূমের কেষ্টর নেতৃত্বে দুর্গাপুরে কোন লোককে ভোট দিতে দেওয়া হয়নি। আমি তৃণমূলে ছিলাম, দুর্গাপুরে বহু মেদিনীপুরের লোকজন কাজকর্ম করে, দুর্গাপুরে সব জায়গায় লোক কাজ করে। আমাকে এখানকার লোকরা বলছে, আমি তো ভোট দিতে যাচ্ছিলাম আপনাদের, সকাল 7টা থেকে দখল করে নিলেন। গাড়ি গাড়ি করে বাঁকুড়া থেকে, বীরভূম থেকে লোক নিয়েছে। 26-এ পরিবর্তন হবে, 3 মাসের মধ্যে দুর্গাপুরে ভোট হবে। সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, নিজের ভোট নিতে দেবেন। আপনার কর্পোরেটর আপনি জিতাবেন, যাকে খুশি জিতাবেন। আমরা ভোট করাবো, পশ্চিমবঙ্গে প্রমাণ করে দেব। সিপিএম এর মতো ভোট হবে না, তৃণমূলের মতো তো প্রশ্নই নেই। পৌরসভা, পঞ্চায়েত, কর্পোরেশনের ভোট মানুষ তার নিজের পছন্দের লোককে দেবে, কেউ আপনাকে হুমকি চুমকি দেবে না। আনন্দ বিজেপিকে। কংগ্রেস টেস্টেড এন্ড রিজেক্টেড, সিপিএম টেস্টেড এন্ড রিজেক্টেড, তৃণমূল অলসো টেস্টেড সিন্স 14 ইয়ার্স। এবার টাইম হয়ে গেছে তৃণমূলকে রিজেক্ট করার। বিজেপি নট ইয়েট টেস্টেড ইন ওয়েস্ট বেঙ্গল। আপনারা বিজেপির টেস্ট পাননি, ইউপির লোক পেয়েছে বলে রিপিট করেছে, মহারাষ্ট্রের লোক পেয়েছে বলে বারে বারে রিপিট করছে, মধ্যপ্রদেশের লোক পেয়েছে বলে কোনোদিন হারায় না। টেস্ট পেয়েছে বলে রাজস্থান, ছত্তিশগড়ে কংগ্রেসকে তাড়িয়ে বিজেপিকে এনেছে। গুজরাটের লোক কোনোদিন চেঞ্জ করে না। টেস্ট পেয়েছে বলে আপনারা বাংলার লোক এখনো বিজেপির টেস্ট পাননি, তাই কম্পেয়ার করতে পারছেন না সিপিএম কি, তৃণমূল কি, আর বিজেপি কি। আমি গণৎকার নই, আমি বলছি 70% হিন্দু যদি ঐক্যবদ্ধ হয় বিজেপি সরকার হবে। এখন 54% হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে। আমি এখন এগুলো বলবো না, মার্চ এপ্রিলে নির্বাচন হবে। আমি বারে বারে বলেছি যে বিজেপি রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে ক্ষমতা দখল চায় না, কিন্তু আমরা ইলেকশন কমিশনকে বলছি যে আপনাদের পাণ্ডবেশ্বর বারাবণীর মতো, রায়না জামালপুরের মতো, মঙ্গলকোট আউসগ্রামের মতো, নানুর লাভপুরের মতো, পাত্রসার জয়পুর ইন্দাসের মতো এই সমস্ত সন্ত্রাস কবলিত এলাকায় হিন্দুদের যদি অবাধ ভয়মুক্ত পরিবেশে ভোটদান করাতে হয়, আপনাদের পুলিশকে, পশ্চিমবঙ্গ পুলিশকে কমপ্লিটলি সরিয়ে রেখে আপনাদেরকে কিছু একটা মেকানিজম করতে হবে। সেটা ডিউরিং ইলেকশন রাষ্ট্রপতি শাসন হতে পারে, 355 ধারা হতে পারে, অথবা অন্য কিছু হতে পারে। ইলেকশন কমিশন শুড থিঙ্ক রিগার্ডিং দিস ইস্যু। নইলে যেখানে 100-র মধ্যে 50-এর কম হিন্দু আছে তাদের ভোট দিতে দেবে না। এখনই মিনাখা, হাড়োয়া, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া, ক্যানিং, ভাঙর
এসব জায়গায় দিচ্ছে না দিতে, ভবিষ্যতে অন্য জায়গাও দেবে না। দিলীপ ঘোষ দুর্গাপুরে এসে বলেছিলেন আমাকে নিয়ে অনেকের অনেক সমস্যা। উনি শ্রদ্ধেয় নেতা, আমি উনার ব্যক্তিগত টিপ্পণী নিয়ে আমি কেন টিপ্পণী করতে যাব? উনি আমার থেকে বয়সে বড় এবং শ্রদ্ধেয় নেতা। উনি যখন রাজ্য সভাপতি ছিলেন সেদিন আমি পার্টিতে যুক্ত হয়েছি, আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। অর্থাৎ আমি উনার কোনো মন্তব্যের পাল্টা মন্তব্য আমি করতে চাই না, কোনোদিন বলিও না, ভবিষ্যতে করবো না। রাজনৈতিক কর্মসূচিতেও দেখা যাচ্ছে না তাকে। এটার উত্তর আমি দিতে পারবো না। উনি সর্বভারতীয় নেতা, সর্বভারতীয় বিজেপি বলতে পারবে, আমার পক্ষে বলা সম্ভব না। এই ব্যাপারে রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার অনেক আগে ক্লিয়ার করেছেন। আমাদের পার্টি প্রেসিডেন্ট ওরিয়েন্টেড, স্টেট প্রেসিডেন্ট বলে দেওয়া বক্তব্য মানে আমাদের সকলের একই বক্তব্য। আমি উনার কোনো বক্তব্যের পাল্টা বক্তব্য মন্তব্য করব না। আপনারা যে উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করেছেন, আপনাদের উদ্দেশ্য সফল হবে না। নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালের আন্ডারে যে কালীগঞ্জের ভোট, এতে কি আপনারা সন্তুষ্ট? তার যে ব্যবস্থাপনা না, কিছুটা ইমপ্রুভ হয়েছে, কিছুটা ইমপ্রুভ হয়েছে, কিন্তু পুরোটা ইমপ্রুভ হয়নি। পুরোটা ইমপ্রুভ হয়নি। কোন কোন ক্ষেত্রে মানে ফাঁকি? না, উনাকে বলে লাভ নেই, উনার লিমিটেশন আছে। উনি একা অফিসে আছেন, বাকি অফিসটা তো গোটাটাই সোমেন ব্যানার্জি আর প্রতাপ নায়কের দেওয়া লোক। উনি 3 মাসের মধ্যে কি রিফর্মস করে দিবেন? 100% চেষ্টা করেছেন বলতে পারি। উনার কার্যপদ্ধতি নিয়ে আমাদের অভিযোগ নেই। ওনাকে তো ডিপেন্ড করতে হয়েছে অমরনাথের উপরে, এসপি নদিয়া। সে তো ভাইপোর একবারে ক্যাডার, 3 বছর পূর্ব মেদিনীপুরে ছিল আমাকে জেলে ঢোকানোর জন্য, পারিনি, আঙুল কামড়ে ব্যাক করে এসেছে। অনেকটাই চেষ্টা করেছেন। আর সিআরপিএফ এর দিওয়ারটি খুব ভালো বেঁধিয়েছে সকালবেলা। এই ব্যান্ডানিটা দরকার পশ্চিমবঙ্গের সব জায়গায়। দাদা ইউপিতে আপনি বললেন যে ওখানে তো মুসলিম একটা বড় সংখ্যায় আছে, কিন্তু বিজেপিতে তারা ঝুঁকেছে। এই রাজ্যে মুসলিমরা কোথায় ঝুঁকেছে? ইউপির যে রেজাল্টটা আমার জানা নেই। লোকসভা ভোটের ফল বলছে, আমার জানা নেই। লোকসভা না বিধানসভা ভোটে? বিধানসভা ভোট তো অনেক আগে হয়ে গেছে। বিধানসভা ভোটে কি মানে মুসলিমরা বিজেপি মুসলিমরা জেনারেলি ভোট দেয় না, বিচ্ছিন্ন যে নেই তা নয়। কারণ মুসলিমদেরকে তো রাষ্ট্রপতি বিজেপি করেছিল, এপিজে আব্দুল কালাম। তাহলে মানে এই অটল বিহারীজি করেছিলেন, মোদিজিও তো রাজ্যপাল করেছেন, নাজমা হেপতুল্লাহ, আলী মাহমুদ খানকে। মুসলিমদের মধ্যে যে হাতে গোনা ভালো লোক নেই তা নয়। কাজী নজরুল ইসলাম, আপনার কাজী বলছি, শেখ নজরুল ইসলাম আইপিএস, অত্যন্ত ভালো বলিষ্ঠ কথা বলেন, আমাদেরও বিরোধিতা করেন। তাকে কি আপনি বলবেন নাকি যে তিনি জিহাদি জঙ্গিদের সমর্থক? কাজী মাসুম আক্তার, তাকে বলবেন নাকি? কিন্তু রাজ্যপালের নমিনি যাদবপুর ইউনিভার্সিটি। লোকসভা ভোটের ফল বলছে, আমার জানা নেই। লোকসভা না বিধানসভা ভোটে? বিধানসভা ভোট তো অনেক আগে হয়ে গেছে। বিধানসভা ভোটে কি মানে মুসলিমরা বিজেপি মুসলিমরা জেনারেলি ভোট দেয় না, বিচ্ছিন্ন যে নেই তা নয়। কারণ মুসলিমদেরকে তো রাষ্ট্রপতি বিজেপি করেছিল, এপিজে আব্দুল কালাম। তাহলে মানে এই অটল বিহারীজি করেছিলেন, মোদিজিও তো রাজ্যপাল করেছেন, নাজমা হেপতুল্লাহ, আলী মাহমুদ খানকে। মুসলিমদের মধ্যে যে হাতে গোনা ভালো লোক নেই তা নয়। কাজী নজরুল ইসলাম, আপনার কাজী বলছি, শেখ নজরুল ইসলাম আইপিএস, অত্যন্ত ভালো বলিষ্ঠ কথা বলেন, আমাদেরও বিরোধিতা করেন। তাকে কি আপনি বলবেন নাকি যে তিনি জিহাদি জঙ্গিদের সমর্থক? কাজী মাসুম আক্তার, তাকে বলবেন নাকি? কিন্তু রাজ্যপালের নমিনি যাদবপুর ইউনিভার্সিটি। এগুলো সংখ্যা খুব কম, লেস দেন 1%, লেস দেন 1%। বাকি মেন্টাল মেকআপটা হচ্ছে বিজেপিকে নরেন্দ্র মোদীকে আটকাতে হবে। কি করবেন? 2,500 টাকা ইমাম ভাতা পান, 1,500 টাকা মুয়াজ্জিমরা ভাতা পান। ওদের একটাই কাজ, পরিবর্তন হবে না? একটি বিশেষ দিন আছে সপ্তাহে, সেই দিন ব্রেনটা ওয়াশ করে দেওয়া। এইটাই চলতে থাকবে নাকি এর পরিবর্তন কোনোদিন হবে? পরিবর্তন 8 মাস পরে হবে। না, মুসলিমদের এই যে একটা দলের প্রতি মানে সে আমি বলতে পারবো না, আমি কি মুসলিম নেই?
তারা কেন ভোট দিচ্ছে, কেন বিজেপিকে হিন্দুদের দল বলে, ওরা বলতে পারবে। যেটা বলে আমি বলছি ভাই, এতে তো আমি ওদের আক্রমণ করছি না, বাস্তবটা বলছি। আমার নন্দীগ্রামে 53টা বুথ আছে, আমার প্রচার করতে দেয় না। 700 ভোট পড়লে 693 95টা ভোট টিএমসি পায়, 2টো ভোট সিপিএম পায়, 3টে ভুলে নেটওয়ার্ক ভোটাই ভোট। এটা কঠিন বাস্তব। 23 তারিখে কালীগঞ্জের গণনা হবে, সন্ধ্যাবেলা আমার কথাগুলো বুথ ধরে ধরে মিলিয়ে নেবেন, বুথ ধরে ধরে মিলিয়ে নেবেন। মীরা 1, মীরা 2, পলাশী, দেবগ্রাম, 12-13টা অঞ্চল আছে, বুথ ধরে মিলিয়ে নেবেন। তারপরে বলবেন বিরোধী দলনেতা এখানে এসে সাম্প্রদায়িক কথা বলে দিচ্ছে। আমি যা বলছি গ্রাউন্ড রিয়েলিটির উপর দাঁড়িয়ে বলছি। I started my journey 1988 as a class representative in contact Prabhat Kumar College. আমি 33 বছর কাটিয়ে দিয়েছি, বুঝছেন? আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি। ভালো থাকবেন। জয়প্রকাশ দাদা